আর কখন আসবে? এবার তো আমার ঘুমানোর সময় হয়ে গেল। দিদু আসবে সোনা, আসবে, এক্ষুনি চলে আসবে। আসলে কি জানো তো, বাবা তো অনেক দিন ছিল না, হসপিটালে অনেক কাজ জমে গেছে, কাজগুলো শেষ করে এক্ষুনি চলে আসবে। আর কত দেরি হবে? আমি তো স্কুল থেকে ফিরেই সুজা দিদির কাছে বাবার কথা শুনলুম। তোমরা সবাই আমাকে ও বাড়িতে ফেলে চলে এসেছিলে। সবাই বাবার সঙ্গে কথা বললে, শুধু আমি এখনো কথা বলতে পারলাম না। কাঁদছো কেন দিদি? দেখো দেখো, শোনো শোনো শোনো, তুমি বাবার সঙ্গে কথা বলবে বলেই তো দিদি তোমাকে এখানে নিয়ে এসছে, তাই না? বাবাই তো এখনো আসছে না। আসবে, শোনো, ঠিক আসবে, বাবা, আমি দেখছি। এইবার চোখের জলটা মুছে ফেলো তিতির সোনা। বাবা এসে যদি দেখে তিতির কাঁদছে, তাহলে কত দুঃখ পাবে বলো তো। মা, বাবা, কালকে ওই বেলা 12টার মধ্যে মিস্টার রয় অফিসে চলে আসবেন। আমি তো যেতে পারছি না, ওই শোভাবাজারের ফ্যাক্টরিতে যেতে হবে। তো ওকে ওকে ট্যাকেল করার ভারটা কিন্তু তোমাকেই নিতে হবে, সেটা বুঝতে পারছো তো? তুমি কিছু চিন্তা করো না। আর তাছাড়া মিস্টার রায় তো আমাদের পুরনো ক্লায়েন্ট, ও আমি ঠিক সামলে নেবো। তোমার ঠিক সামলে নেওয়ার ব্যাপারটার উপর যদি আমি বিশ্বাস করতে পারতাম। তোমরা চুপ করবে একটু? সারাদিনের মধ্যে এই একটা সময় সবার একসঙ্গে হয়, এখানে শুধু আপিস আপিস আর আপিস। না না, তুমি বুঝছো না যোগমায়া। আমি বলছি কি যে হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। এই এই টিঙ্কু, ওই ভাত ছড়াচ্ছিস কেন তুই? কবে যে খেতে শিখবে এত বড় যে? বৌমা, তুমি একটু ওকে দেখো তো। হ্যাঁ, আমি দেখছি মা। কি হয়েছে? কি রে বিমান, তুই শুকনো শুকনো খাচ্ছিস কেন? ডাল নিয়ে আর একটু দেবো? না, কিছু লাগবে না আমার। আমি আমি তাহলে বসে পড়ি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি বসে পড়ুন না, আমি তো আছি। কারো কিছু লাগলে আমি দিয়ে দেবো। না না, লাগবে না, কারোর কিচ্ছু লাগবে না, তুমিও বসে পড়ো। বসো। না বাবা, আমি খাবো না। খাবে না কেন? কি হয়েছে? এই তোমার শরীর টরীর দেখো, এই অবস্থায় কি কাণ্ড বলো দেখিনি। তুমি একটু চুপ করো না। ও খাবে না, ওর কিচ্ছু হয়নি, ওর খাওয়া বারণ। বারণ? কে বারণ করলো? আমি বারণ করেছি, আমার স্বাদ হয়েছে। তুমি বারণ করে দিলে? হ্যাঁ, কেন? আমার স্বাদ হয়েছে বললাম তো, আমার স্বাদ হয়েছে বৌমাকে না খাইয়ে রাখার। হয়েছে? না মানে বাবা যেটা বললো তার মানে কি তাই দাঁড়ালো? তুই চুপ কর তো। সব কথা ওর মুখে খুলে বলতে হয় না। তুইও তো কথাটা শুনে কিরম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলি। বৌমা, তুমি খোকাকে বলনি কিছু? না মা, মানে এখনো। ও বেশ, তারপরে আমাকেই বলতে হবে। ঠিক আছে, বলছি আমি। সব দায়িত্ব আমারই। নাতি নাতি করে তো আমি হেদিয়ে মরছি। শোন খোকা, তোকে সেই পুত্রযজ্ঞের কথা বললুম না আমি? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই না খেয়ে থাকার সম্পর্কটা কি? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। সে কি, উনি কি আজকেই হসপিটাল জয়েন করেছেন? আচ্ছা, কাজ পাখুন মানুষ তো। এই এতদিন পরে বাড়ি ফিরলো, আজকেই জয়েন করলেন? দেবাংশু, তুমি খবরটা কোত্থেকে পেলে? মৃণাল বলল। ইনফ্যাক্ট মৃণালের সুজাতার সাথে স্পন্দনে দেখা হয়েছিল। তখনই আমি ডিসাইড করলাম যে টুডে ইজ দ্য রাইট ডে। ওয়েলকামও করা হবে, অনেকদিন পরে বসে আড্ডা মারা হবে আর কি। কিন্তু উনি যে এইভাবে। আপনি বসুন, কফি খাবেন তো? মা, তুমি স্যারের সঙ্গে একটু কথা বলো, আমি কফি করে নিয়ে আসছি। তিতির এসো। বাবাজি বলেছেন পুত্রলাভযোগ্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বৌমাকে একাহারে থাকতে হবে। একাহার মানে? বাংলা ভুলে গেলে নাকি তোমরা? সামনের পূর্ণিমা পর্যন্ত বৌমাকে একবেলা করে খেয়ে থাকতে হবে, এটা বাবাজির আদেশ। আচ্ছা, কি বলছো কি তুমি? আমি যা বলছি তাই হবে। পুত্রলাভযজ্ঞে অব্যর্থ ফল লাভ হয়। ছেলের জন্য এইটুকু কষ্ট স্বীকার করতে কি খুব অসুবিধে হবে তোমাদের তপতির? কি ব্যাপার বলুন তো বৌদি, বাড়ির পরিবেশ তো অন্যরকম হওয়ার কথা ছিল। এতদিন পরে ডক্টর রয় ফিরে এসছেন,
আমি কোথাও ভাবছিলাম যে ছোটখাটো পার্টি চলছে। কি বলি বলো তো দেবাংশু, আসলে নক্ষত্র ফিরে এসেছে ঠিকই, কিন্তু এখনো তো সুজাতা কিংবা তিতিরের সঙ্গে ওর দেখাই হয়নি। হোয়াট? সে এসেই আবার চলে গেছে, আর কোথায় গেছে আমরা এখনো কেউ জানি না। আমি তো আপনাকে বলেইছি আগেও, যদি এতে সত্যি সত্যি কোনো লাভ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কি বলছো কি তুমি? আপত্তি নেই? আরে বাবা, পূর্ণিমার এখনো 18 দিন বাকি। এটা কি আর কি নাকি? তুই কি বলতে চাইছিস খোকা? বাবা যে ইয়ার্কির পাত্র, তিনি কি ছেলে মানুষই করার জন্য এই নির্দেশ দিয়েছেন, নাকি বৌমার সঙ্গে আমার মতো তারও কোনো শত্রুতা আছে বলে তুই মনে করিস? দেখো মা, আমি কিন্তু ব্যাপারটা সেভাবে বোঝাতে চাইনি। দেখো, তপতির এমনিতেই হেলথ কন্ডিশন খুব একটা ভালো নয়। ডক্টর বর্ধন ভীষণ টেন্সড হয়ে আছে। ওর ওর হিমোগ্লোবিনের পার্সেন্টেজ প্রচুর কম, আর ওর তো এখন একটু প্রোটিন কিছু খাওয়া উচিত। তুই আমায় শেখাবি খোকা? অষ্টম গর্ভে তোর জন্ম, সবকটা বেঁচে থাকলে আমি আজ 8 ছেলের মা হতুম। সারপ্রাইজিং। কোথায় গেছে, কেন গেছে, আপনারা কিছুই জানেন না? তাহলে তো খুব বাজে হলো। মানে হসপিটাল কিছু বলতে পারছে না? তারা তো কিছু বলছেই না। সুজাতা জেনেছে যে ওই বহরমপুরের ওখানে কান্দি নাকি একটা জায়গা আছে, ওখানে নাকি একটা যাবার কথা আছে। কান্দি? কান্দি কেন? সেটা তো ভীষণ দূরে। মানে আজই গিয়ে আজই ফেরা। মা আমি দেখছি, দাঁড়াও। বলছি যে যোগ্য যা আছে ঠিক আছে, কিন্তু এতদিন ধরে একবেলা খাওয়া ওর শরীরের ভালো মন্দের একটা ব্যাপার আছে তো, নাকি? ও, তোমরাই সব বোঝো, তোমরাই ওর ভালো চাও। আমি তো কিছু বুঝিও না, ভাবিও না ওর সম্পর্কে। না না মা, আপনি এই তুমি শুনুন। চুপ করো, তুমি একদম চুপ করো। আমার যা বোঝা সব বোঝা হয়ে গেছে। মা, এটা কি হচ্ছে কি মা? এই শোন খোকা, আমিও তোর বউকে কম ভালোবাসি না। হ্যাঁ, কিন্তু মা, একটা নাতির মুখ দেখে মরবো, এই তো আমার সাথ ছিল, আর এটাই আমার অপরাধ তো? আমি আর কোনো কিছুর মধ্যে নেই তোদের। আমি আর কোনো কিছু চাইবো না, ভাববো না। তোদের যা খুশি তোরা কর। আমি কালই বাবাজিকে ফোন করে বারণ করে দেবো। মা মা কোথায় যাচ্ছেন? মা না খেয়ে যাবেন না মা। মা খাবার। কি দরকার ছিল তোমার বলার? না বৌমা, না। বিমান যা বলেছে ঠিকই বলেছে। হ্যাঁ, কিন্তু তাতে লাভ কি বাবা? মা যখন চেয়েছেন তখন পুত্র হোক বা না হোক, পুত্র লাভ যোগ্য তো হবেই। তিতির, তিতির, কথা বলবে না মা? রাগ হয়েছে? কি করব বলো? আমার কি ইচ্ছে করে না তোমাকে দেখতে? তোমাকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে, কিন্তু কি করব? ওরা যে আমাকে আটকে রেখেছিল। ওরা যখন তোমাকে ছেড়ে দিল তখন তুমি আসলে না কেন? তখন যে আর একটা কাজে চলে যেতে মা হয়েছিল, তক্ষুনি না গেলে হতো না। মা গো, তাকাবে না? তাকাও। বাবা, মা 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 বাবা, এই তো মা, দিদি সারাদিন তোমার জন্য খুব কেঁদেছে জানো। আর কাঁদবে না, আর কাঁদবে না। আর আমি কোথাও যাবো না, কোথাও যাবো না।
কেমন আছো? আমি চা বসাই। চা খাই। কিছু বলবে না? দেবাংশু কাকুর সামনে কিছু জিজ্ঞাসা করতে পারছিলাম না। এই কটা দিন আমার আর তিতিরের কিভাবে কেটেছে তুমি জানো? আন্দাজ করতে পারি, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমার হাতের বাইরে ছিল সব। তোমাকে ওরা খুব কষ্ট দিয়েছে, তাই না? কারা? কারা মানে? যারা তোমাকে কিডন্যাপ করেছিল। কে করেছিল, কেন করেছিল, আমি তো এসব কিছুই জানি না। তবে গণেশ মান্নার ব্যাপারে একটা কিছু আছে, সেটা আমি ডাউট করেছিলাম। গণেশ মান্না মারা গেছে। হ্যাঁ, গণেশ মারা গেছে। আর গণেশ মারা গেছে বলে আমি এখন সেফ। আমার আর কোনো রিস্ক নেই। গণেশকে ওরা খুন করেছে। ছেলেটাকে বাঁচানো গেল না। কি বলছো তুমি? কারা খুন করেছে? যারা আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল তারাই নিশ্চয়। কিডন্যাপ করতে চেয়েছিল মানে? মানেটা ঠিকই ধরেছো তুমি। পুরো ব্যাপারটাই ভীষণ ধোঁয়াটে। সেদিন হসপিটাল থেকে বেরোবার পর ডক্টর সুদর্শন রায়, হ্যাঁ বলুন। সরি টু ডিস্টার্ব ইউ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কারা আপনারা? আমরা কারা আপনি জানতে পারবেন। আপনি আমাদের সঙ্গে চলুন, সময় নষ্ট করবেন না, প্লিজ চলুন। আর কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কি জানতে পারি? আপনি উদ্দেশ্য জানতে পারবেন, আপনি সব জানতে পারবেন, আপনি প্লিজ আমাদের সঙ্গে চলুন। আমি বুঝতে পারছি না আপনারা কাদের হয়ে কাজ করছেন। সরি ডক্টর রায়, আপনি ফোর্স অ্যাপ্লাই করতে বাধ্য করবেন না, প্লিজ আসুন। আমার যতদূর মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না, আপনি প্লিজ আমাদের কথা শুনুন। ডক্টর রায় প্লিজ আপনি আসুন, আমি আছি তো, প্লিজ কাম। দেরি হয়ে যাচ্ছে, লেটস নট ওয়েস্ট টাইম, কাম অন। কিন্তু ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইয়ার কার, ইট উইল বি লুকড আফটার। আসুন প্লিজ, চলুন আসুন চলুন।
দেখুন ডক্টর রায়, কফি ঠান্ডা হয়ে গেলে বিস্বাদ হয়ে যায়। আমি আপনাদের এই হঠাৎ আতিথেয়তার কারণ বুঝতে পারছি না কিন্তু। আপনি প্লিজ উত্তেজিত হবেন না ডক্টর রায়, আপনাকে আমরা সব কিছু বুঝিয়ে বলছি। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমাকে বাড়ি যেতে হবে। এখন কয়েকদিন আপনাকে আমাদের কাস্টাডিতে থাকতে হবে, আপনার বাড়ি যাওয়া হবে না। What do you mean? দেখুন, অ্যাকচুয়ালি আপনার নিরাপত্তার কথা ভেবেই আমরা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছি। মানে? আপনার এই প্রেস মিট করার ডিসিশনটা এমন একটা হাইপ তৈরি করেছিল যে আমরা অডিট হতে বাধ্য হচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার প্রেস মিট করার সঙ্গে আপনাদের দুশ্চিন্তার সম্পর্কটা কোথায়? সম্পর্ক একটা আছে, কারণ আমরা মনে করছি এতে আপনার লাইফ রিস্ক আছে। আজ রাতের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। তার মানে আপনাদের ধারণা ওরা আমাকে অ্যাটাক করতে পারে? ধারণা নয়, আমাদের কাছে কনফার্ম রিপোর্ট আছে যে কালকে আপনার প্রেস মিট বানচাল করে দেওয়ার আপ্রাণ চেষ্টা হবে। তার মানে কালকে সকাল পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, আপনি ফোনটা দিয়ে আমি বাড়িতে একটা খবর দেবো। দেখুন ডাক্তাররা, আপনার বাড়ির ফোন ট্যাপ হয়ে থাকতে পারে, তাই আপনাকে ওটা ইউজ করতে দিতে পারছি না। তার মানে আমি বাড়িতে খবর দিতে পারবো না, ওরা কেউ জানতে পারবে না? আমরা বুঝতে পারছি এটা অন্যায় হচ্ছে, কিন্তু আমরা নিরুপায়। আমাদের একটা অল্টারনেটিভ প্ল্যান আছে। প্ল্যান মানে? আপনাকে কদিন আমাদের কাস্টাডিতে থাকতে হবে। পাবলিক আন্দাজ করবে আপনি কিডন্যাপ হয়েছেন। আর আমার প্রেস মিট হবে না। হবে না মানে? হোয়াট ননসেন্স! আপনারা যা বলবেন আমাকে মেনে নিতে হবে। আপনাকে কদিন আমাদের কাস্টাডিতে থাকতে হবে। পাবলিক আন্দাজ করবে আপনি কিডন্যাপ হয়েছেন। আর আমার প্রেস মিট হবে না। হবে না মানে? হোয়াট ননসেন্স! আপনারা যা বলবেন আমাকে মেনে নিতে হবে। গোটা ব্যাপারটা আমি অ্যারেঞ্জ করেছি, আমি যদি অ্যাবসেন্ট থাকি তার মানেটা কি দাঁড়ায় সেটা বুঝতে পারছেন? একটা কেওস হবে, অ্যান্ড উই ডিজায়ার ইট। আমরাও তাই চাই। আপনার অ্যাবসেন্সটার অ্যাডভান্টেজ নিয়ে আমরা ওই চক্রের কেন্দ্রতে পৌঁছতে চাই। বাট হাউ? কিভাবে? দেখুন, আমাদের প্ল্যান সেরম ভাবে কিছু চক আউট করা হয়নি। উইল ইউ স্টপ দ্যাট ডিসকাশন মিস্টার নাথ? সরি স্যার। না 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 না, আপনি বলুন, আমার জানা দরকার, আমি শুনতে চাই। সরি ডক্টর, আপনাকে আমরা এখন কিছুই ডিটেল করতে পারছি না। আপনি শুধু এইটুকু জেনে রাখুন যে সবাই যদি জানে যে আপনি কিডন্যাপড হয়েছেন, তাতেই আমাদের কাজের সুবিধা হবে। আর এই কারণেই আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আর প্রেস মিট করার তো কোনো প্রশ্নই নেই। তার মানে আক্ষরিক অর্থে আমাকে বন্দী হয়ে থাকতে হচ্ছে? আপনি যদি ব্যাপারটাকে ওইভাবে দেখেন, আমাদের কিচ্ছু করার নেই। তবে আপনাকে না পেয়ে ওরা গণেশ মান্নাকে টার্গেট করবে, এবং ওইটাই আমরা চাই। সো প্লিজ হেল্প আস। কিভাবে? আপাতত ওই কফির কাপে চুমুক দিয়ে প্লিজ। Well,